আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি যাব পাসপোর্ট আনতে, আর পাসপোর্ট আনার জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আর এখন আছি আমরা রাস্তায়। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর রাস্তায় অতিরিক্ত পরিমাণ ধুলাবালু থাকার কারণে চোখে মুখে অনেক বালু যেতেছিল, যার কারণে তাকায় থাকতে খুবই কষ্ট হইতেছিল। তো আপনারা যখন বড় রুটে বের হবেন গাড়ি নিয়ে, তখন অবশ্যই হেলমেট রাখার চেষ্টা করবেন। আর এখন আছি আমরা বর্তমানে সোনিয়াকড়া। আর সোনিয়াকড়া আগে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো, আর এখন বর্তমানে এটা এখন হাট হয়ে গেছে, যার কারণে এখানে চলাচল করা খুবই মুশকিল। আর যেহেতু সামনে কোরবানির ঈদ, তাই মূলত এখানে গরুর হাট বসছে। আর মুসলমানদের সবচেয়ে বড় বড় দুইটি উৎসব হয়ে থাকে, তার মধ্যে একটি রোজার ঈদ এবং আরেকটি হলো কোরবানির ঈদ। আর কোরবানির ঈদে মূলত এই পশুগুলো জবাই করা হয় আল্লাহর রাস্তায়। আর এই কোরবানির ঈদে আসলেই অনেকেই প্রতিযোগিতা করে, কে বড় গরু কিনবে আর কে ছোট গরু কিনবে। তো অন্ততপক্ষে আপনারা এই জিনিসটা থেকে খুবই সাবধান থাকবেন, যে কোরবানি হচ্ছে মূলত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তাই এখানে বড় ছোট কোনো বিবেচনা করবেন না, যার সামর্থ্য যতটুকু আছে ওই অনুযায়ী ইনশাআল্লাহ কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমরা চলে আসছি জুরাইন বিক্রমপুর প্লাজার কাছাকাছি। আর এখান দিয়ে আমরা এখন সোজাসুজি চলে যাব পাসপোর্ট অফিসে। দেন ওইখান থেকে পাসপোর্টটা নিয়ে আবার আমরা ব্যাক চলে আসবো। আর এখন আছি আমরা একটি ব্রিজের উপরে, যার নিচে রয়েছে একটি নদী, খুব সুন্দর লাগতেছে। আর এখন আমরা প্রায় পাসপোর্ট অফিসের কাছাকাছি চলে আসছি। আর এইখানকার সৌন্দর্যটাও খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর সবুজ শ্যামল গাছ এবং রাস্তাটা খুব পরিষ্কার। এবং ফাইনালি আমি চলে আসলাম পাসপোর্ট অফিসে। আর এখন স্লিপটা নিয়ে আমি এখন উপরে উঠতেছি, আর 2 তলায় যেয়ে পাসপোর্টটা নিয়ে দেন আবার রওনা দিব। আর এখন আমি এসে বললাম 2 তলায়। আর 2 তলায় এসে এখানে আমার স্লিপটা জমা দিলাম, জমা দিয়ে এখানে বসে আছি। আর এইখানে অনেক আমার আগে অনেকেই আছে সিরিয়ালে, অনেক লোকজন আছে, তাদের পরে আমার সিরিয়াল। তো এখানে বসি কিছুক্ষণ, তারপর পাসপোর্টটা দিলে নিয়ে দেন আপনাদের সাথে আবার কথা বলবো। আর ফাইনালি আমি আমার পাসপোর্টটি আমার হাতে পেয়ে গেলাম, আর মনটা অনেক খুশি খুশি লাগতেছে। আর এখন পাসপোর্টটা পেয়েছি, যেহেতু আর এখানে বসে থেকে কোনো লাভ নাই, তাই এখন আমি বের হয়ে যেতেছি। আর সবাই দেখতেছেন, আমার অনেক হাসি খুশি লাগতেছে, খুব ভালোই লাগতেছে, পাসপোর্টটা পেয়ে গেছি। অনেক দিন যাবত এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, আর হয়ে গেছে এখন। আর এখন আমি পাসপোর্ট অফিস থেকে বের হয়ে গেলাম। আর পাসপোর্ট অফিস থেকে বের হয়ে আমি এখন রওনা দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।